নমস্কার বন্ধুরা, আজকে দেখব কিভাবে তোমার সরলতা, তোমার বিশ্বাস এগুলোকে ব্যবহার করে তোমারই বিরুদ্ধে তান্ত্রিকরা অনেক বড়সড় কাজ করতে পেরেছে, বা কি কি ধরনের কাজ করতে পেরেছে এবং কি কিভাবে তোমাকে ক্ষতিগ্রস্ত করেছে, বা আর কতদিনই তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই নিয়ে আজকে আমাদের রিডিং। সবার প্রথমে ভেরি 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 ওয়ার্ম ওয়েলকাম টু ট্যারোট সুমনা গ্রুপ। দেখে নেব মহাদেব আজকে কি বার্তা জানাতে চান। প্রথমেই বলি, রিডিংটা টাইমলেস রিডিং। রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, এবং যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। शैतान का नाम लिया और शैतान हाजिर है ना, समझ में आ रहा है? देखो বন্ধুরা, তোমরা তোমাদের কোনো বন্ধুকে তোমরা অতিরিক্ত বিশ্বাস করেছিলে। সে বন্ধু হতে পারে পরিবারের তোমারই সমগোত্রীয় বয়সের, খুব বেশি 3 বছরের ছোট বা বড় হতে পারে, মামাতো দাদা দিদি হতে পারে, বা মামাতো ভাই বোন, তারপরে জ্যাঠতো দাদা দিদি বা ভাই বোন, এরকম ধরনের, ঠিক আছে, এরকম ধরনের আমি কিছু পাচ্ছি, বা মাসির ভাই বোন এরকম, বা তোমার নিজের ভাই। তো যাই হোক, এদেরকে তুমি না প্রচণ্ড বিশ্বাস করো, প্রচণ্ড মানে প্রচণ্ড, নিজের প্রাণের থেকেও বেশি বিশ্বাস করো। কারণ একটা সময় এই তোমার সাথে এমন বেশ কিছু কাজ করেছে যেখানে তুমি তাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছো। মানে তোমার কোনো রকম প্রয়োজনীয়তা পড়েছে, সে তোমাকে তার সাধ্যের অতিরিক্ততায় গিয়ে, দেখো এখানে একটা চোখ বন্ধ, দেখো এখানে ভদ্রমহিলার এক চোখ বন্ধ এক চোখ খোলা, মানে তার কোনো রকম অসুবিধে চলছে, তো সে তার মধ্যেও তোমার উপকার করার চেষ্টা করেছে। তো তুমি সামনে এই জিনিসগুলো খুব দেখেছো, কিন্তু তুমি এটা দেখোনি যে তার এই যে সামনে উপকার করা, পেছনে সে কতগুলো বাঁশ তোমার দিকে ছুঁড়েছে বা কতগুলো তীর তোমার দিকে ছুঁড়েছে, সেটা কিন্তু তুমি দেখতে পাওনি। শুধু সেটাই নয়, সে তোমার জাগতিক অনেক কিছুই হরণ করেছে, যেমন ধরো অর্থ, যেমন ধরো তোমার মান সম্মান, যেমন ধরো তোমার কাজের কিছু টেকনিক আছে, তোমার না কাজের পার্টিকুলার কিছু টেকনিক আছে। আমি জানি না তোমাদের সঙ্গে কতটা মিলবে, কিন্তু মানে যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের সঙ্গে মিলবে নাকি যারা নতুন জয়েন করছো তাদের সঙ্গে মিলবে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু অবশ্যই না তোমাদের একটা পার্টিকুলার প্যাটার্ন আছে কোনো কাজের জন্য, যে কোনো কাজের জন্য, এবং সেই পার্টিকুলার প্যাটার্নটা একদম তোমাদের নিজস্ব প্যাটার্ন। এমন নয় যে সেই প্যাটার্নটা অন্য কেউ তোমাদের জন্য তৈরি করে দিয়েছে, ওটা তোমাদের নিজস্ব প্যাটার্ন, একদম বলে না পেটেন্ট নেওয়া, তো তোমাদের ওরকম ব্যাপার, একদম নিজস্ব। তো সেই প্যাটার্নটাকে তোমার এই অতিরিক্ত বিশ্বাসের মাধ্যমে তুমি সেই প্যাটার্নটাকে তার কাছে ডিসক্লোজ করে দিয়েছিলে, এবং সেটা জেনে তুমি কখন কি কাজ করতে পারো বা কি কাজ করতে চলেছো সেটা সে কমপ্লিটলি জেনে যেত, এবং তোমার জন্য যা সুখবর আসতে, একদম কনফার্মেশন, তোমার জন্য যা কিছু সুখবর আসার থাকতো না কেন বা আসতে যেত না কেন, সেই সমস্ত জায়গাগুলোতে এ নিজে দাঁড়িয়ে সেটাকে এমনভাবেই কাট করে দিত যে তোমার জন্য আর সুখবর আসতে পারতো না। শুধু সেটাই নয়, তোমার ভালো যে জায়গাগুলো, তোমার যে ভালো শুভ সময়গুলো, সেই সময়গুলোকে প্রতি মুহূর্তে খারাপ সময় রূপান্তরিত করেছে সেই তান্ত্রিকরা, যাদেরকে না পরোক্ষভাবে তুমি সাহায্য করেছো। কিরকম অদ্ভুত লাগলো না শুনতে? তান্ত্রিকরা যা কাজ করেছে তার পেছনে তুমি তাদের সাহায্য করেছো। এই আবার কেমন কথা বলছেন দিদি? তান্ত্রিকরা কাজ করবে, খারাপ কাজ করবে, আমার বিরুদ্ধে খারাপ কাজ করবে, আমি তাকে সাহায্য করব? হ্যাঁ ভাই, আমি বলছি না, কার্ড বলছে তুমি বোকার মতন তাকে কন্টিনিউ সাহায্য করে গেছো। তুমি এক হাতে কোনো ভালো জিনিস দেখেছো, আরেক হাতে কোনো তোমার ঘাড়ে কোনো মানে বাঁশের মতন কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, তুমি সেটা বুঝতেই পারোনি।
তুমি ভেবেছো আরে আমাকে তো ভালো জিনিস দিচ্ছে, আমি উদার হয়ে সমস্ত কিছু বলে দিই। তুমি সেটাই করেছো। তুমি দেখেছো কয়েকদিন যে তোমার জন্য জিনিসটা ভালো হচ্ছে, তোমার রিলেশনশিপ ভালো হচ্ছে, তোমার সমস্ত কিছু ভালো হচ্ছে, তো তুমি কেন তাকে কোনো রকম খারাপ কিছু বলবে? তোমার কাছে মনে হয় যে সে সমস্ত কিছু তোমার জন্য ভালো করেছে, কিন্তু আলটিমেটলি গিয়ে সে তার নিজের সুবিধেটাই দেখেছে। সে তোমার জন্য একটু ভালো কাজ করে, ভালো কাজও ঠিক বলবো না, মানে সে কোনো খারাপ কাজই করেছে। এবার ঝড় আসার আগে কি হয় বলো তো, পুরো পরিবেশটা থমকে যায়, তাই না? তো ঝড় আসার আগে যখন পরিবেশটা থমকে গেছিল, তখন তুমি দেখেছো, তোমার মনে হয়েছে আরে এই তো সবকিছু স্থির হয়ে গেছে, তোমার মনে হয়েছে ওটাই ভালো। তুমি কিন্তু কোনো চেঞ্জ হতে কিছু দেখোনি, কিন্তু তোমার মনে হয়েছে ওটাই ভালো হয়ে গেছে, ওই তো কোনো রকম ঝামেলা তো এখন হচ্ছে না, বা কোনো রকম কোনো কিছু হচ্ছে না। এবার তারপরে তার করে দেওয়া কোনো জিনিস, বা তোমার বন্ধু তোমাকে কিছু খাওয়ালো, ম্যাক্সিমাম এই কাজগুলো যেগুলো হয়েছে সেগুলো কিন্তু সবই ম্যাক্সিমামই খাওয়ানোর মাধ্যমে। এমনকি আমি এটাও পাচ্ছি কারো কারো ক্ষেত্রে না শরবত খাওয়ানোর মাধ্যমে হয়েছে, নর্মাল সাদা বোতলে জল খাওয়ানোর মাধ্যমে হয়েছে। আমি জানি না কার কার সঙ্গে মিলবে, যার যার সঙ্গে মিলবে তারা আবার 333ও প্রচুর পরিমাণে দেখছো। ইয়েস, তোমরা তখন বুঝতে পারোনি, কিন্তু এখন না তোমরা 2 2 4 করে অনেকেই বুঝতে পারো যে তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি কি খেলাটা হয়ে গেছে। এখন তোমরা বুঝতে পারো যে তোমাদের যা পাওয়ার জায়গা ছিল, তোমাদের যে গড গিফটেড জিনিসগুলো ছিল সেগুলো তুমি পেয়েছিলে, বা পাওয়ার মুখে মুখে আটকে গেছে। তুমি জানো যে শিওর শট তোমার এই জায়গাটা সলভ হবেই হবে। তুমি হয়তো বিজনেসের যে জায়গায় দেখেছো যে এই তো এইবার তো বিজনেসের ক্ষেত্রে আমার প্রফিট আসবেই আসবে, একদম শিওর শট আসছেই, তুমি আগের দিন রাত্রেবেলা জানো যে শিওর শট এটা প্রফিটেবল হবেই বিজনেসটা, পরের দিনই সকালবেলা দেখলে পুরো গুটি বদলে গেছে। কেন এটা হয়েছে না, তুমি আগের দিন রাত্রেবেলা যে ঘটনাটা ঘটেছে, বা যা তোমার আনন্দজনক যাই কিছু তোমার মনে হয়েছে, সাকসেসফুল হবার যেটুকুনি তোমার মনে হয়েছে, সেটা তুমি একদম খুলে তোমার সেই কাছের ব্যক্তিকে বলেছো। হতে পারে তোমার ভাই, হতে পারে তোমার দাদা, কিন্তু প্রায় তোমার সমবয়স্ক, এবং তার সঙ্গে তোমার প্রচণ্ড খাতির। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে আমি এরকমও পাচ্ছি যারা 6-5 কম্বিনেশন দেখছে, বিশেষ করে তাদের ক্ষেত্রে, যে তোমরা এখনো না কোথাও গিয়ে তাকে, সেই ব্যক্তিটিকে প্রচণ্ড বেশি বিশ্বাস করো, প্রচণ্ড বেশি, মানে নিজের থেকেও বেশি বিশ্বাস করো। এখনো পর্যন্ত যদি তোমাকে কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না, দেখ এই ব্যক্তিটি কিন্তু তোর ক্ষতি করছে, তুমি সেটা মানবে না। তুমি সেটা কোনোভাবেই মানতে পারবে না, কিন্তু সেই ব্যক্তি কিন্তু তোমার বিরুদ্ধে। তুমি যখনই সে শুনলো যে তুমি কোনো কিছু অ্যাচিভ করতে চলেছো, কোনো একটা পজিটিভ কিছু তার সঙ্গে শেয়ার করলে, সে সঙ্গে সঙ্গে তার বাধা ধরা সেই তান্ত্রিক মৌলবীর কাছে গেল। কেউ আবার স্পেল ওয়ার্ক করাতে, ব্ল্যাক স্পেল ওয়ার্ক করাতে লোকের কাছে যায়, এবং সেই তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে তোমার এগেনস্টে এমন কিছু স্পেল ওয়ার্ক করিয়ে নিয়ে এলো। এবং এখানে দেখো পুরো একটা প্রিজম রয়েছে, তো এবং মানে খুব বাজে ধরনের কাজ করানো। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো না আমরা যেমন খুব ভালো কাজেও ব্যবহার করতে পারি, খুব খারাপ কাজেও এগুলো কিন্তু ব্যবহার করা হয়। বিশেষ করে তোমাদের চক্রগুলোকে খারাপ করতে প্রচুর ব্যবহার করা হয়। এখানে খেয়াল করছো কিনা আমি জানি না, যদি খেয়াল করে জুম করে দেখো তাহলে দেখতে পাবে। আমি এখান থেকে কার্ড সরাতে পারবো না, মানে জায়গাটা ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। তো এখানে হলুদ, বেগুনি এবং সবুজ আছে, তার মানে কারো ক্ষেত্রে হার্ট চক্র, সোলার চক্র, হলুদ ঠিক নয়, এটা কমলা কালার, তো সোলার চক্র এবং হচ্ছে ক্রাউন চক্রতে যথেষ্ট পরিমাণে এফেক্ট করা হয়েছে। তো যাই হোক, প্রচুর পরিমাণে স্পেল ওয়ার্ক করে বা তন্ত্রক্রিয়া, বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমাদের এই আশা যে সৌভাগ্য বা আশা প্রায় চলে আসা যে সাকসেস, সেটাকে একদম উল্টো মানে লোকসানে পরিণত করে দিয়ে তারা নিজেরা মজা করেছে। তারা নিজেরা ভেবেছে বা এতেই তো আমার খ্যাতি অর্জন। শুধু তাই নয়, এরা কি করে না, এরা তোমার নামে নিন্দা করে নিজেকে ভালো প্রতিপন্ন করার চেষ্টা করে, কমপ্লিটলি নিজেকে ভালো প্রতিপন্ন করার চেষ্টা করে। এবং
সেখানেই শুধু নয়, এরা তোমার এগেনস্টে বিভিন্ন রকম নিন্দা চর্চা করে। শুধু নিন্দা চর্চা বললে ভুল হবে, মানে এটাও তারা বোঝানোর কোথাও না কোথাও চেষ্টা করে যে তুমি মানুষের বিরুদ্ধে বড্ড খারাপ কাজ করো, তুমি মানুষের বিরুদ্ধে উল্টোপাল্টা কাজ করো, তোমার অনেক তান্ত্রিক পোষা আছে এবং তাদের দিয়ে তুমি সবার জন্য সবাইকে তুমি অঙ্গুলি হেলনে নাচাও এবং তোমার প্রবলেমগুলোকে তুমি অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দাও এবং হচ্ছে তোমার যে লাইফের ডিসস্যাটিসফ্যাকশন, তোমার যে লাইফের মানে তুমি যেগুলো চেয়েছো, যেগুলো প্রত্যাশা করেছো, সেগুলো কোনোটাই পূর্ণ না হওয়ায় তুমি নিজের লাইফে যেহেতু কিছু পাওনি, তুমি অন্যের লাইফেও কিছু পূর্ণ হতে দিতে চাও না এবং সবার যে অপরচুনিটির যে দরজা, সেই দরজাটাকে তুমি ক্লোজ করে দাও এবং তুমি একটা ড্রাগন লাইক বিহেভিয়ার শুরু করো সবার সঙ্গে। মানে সবার মধ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দাও যে পরিস্থিতিটা হচ্ছে একে অন্যের মধ্যে ঝামেলা লাগাবে। অ্যাকচুয়ালি এই কাজগুলো করছে কিন্তু তোমার সেই পরম প্রিয় সেই বন্ধু, তোমার ফ্যামিলি ফ্রেন্ড, ফিলোসফার গাইড, তোমার ভ্রাতা সম বা বোন সম, তোমার বিশাল 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 বড় একটা বন্ধু, সেই বন্ধুই কিন্তু অ্যাকচুয়ালি এই কাজগুলো করছে। কার এগেনস্টে না? তোমার এগেনস্টে। এবার তুমি কখনো সেটা বোঝার চেষ্টা করোনি, কিন্তু তুমি যদি বোঝার চেষ্টা করতে, ডেস্কের কার্ড এসে, তুমি যদি বোঝার চেষ্টা করতে সেটা কিন্তু তুমি অনেকদিন আগেই বুঝতে পারতে। কিভাবে? তুমি তোমার কাজটা করছো, কাজটা যখন শেষ পথে বা কাজটাতে যখন সাকসেস অ্যাচিভমেন্টে কোনো রকম জায়গায় এলো, তুমি কার সঙ্গে আলোচনা করলে এবং আলোচনা করার পর ঠিক কী হলো। এটা একদিন হয়নি, একবার হয়নি, দুবার হয়নি, এটা অনেকবার হয়েছে। তো সেই রিপিটেটিভ ওয়ার্কগুলোকে একটু মাথায় ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো তুমি ঠিক শেষে কার সঙ্গে কথা বলেছো এবং যার পরেই এরকম ধরনের ঘটনাগুলো ঘটেছে। সেটা তোমার ফ্যামিলি লাইফে, সেটা তোমার বিজনেস ক্ষেত্রে, সেটা তোমার নিজের পার্সোনাল যে কোনো কাজে, তুমি যে ক্ষেত্রে কোনো রকম সাকসেস অর্জনের জায়গায় গেছো এবং যেটা তোমাকে খুব ভালো মানে মেন্টাল হেলথের দিক থেকে তোমাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারতো, সেই সময় গিয়েই তোমার সমস্ত কিছুর অবসান ঘটেছে। হয়তো তুমি খুব মানে অনার্ড হয়েছো কোনো কিছুতে, তো বা অনার্ড হতে চলেছো বা অনার্ড হয়েছো, সেটা পরের দিন হয়তো পাবলিকালি লোকে বলবে, তুমি তার আগের দিন রাত্রেবেলা কাউকে বলে দিলে এবং সে গিয়ে সোশ্যালি তোমাকে এতটাই তোমার নেমটাকে খারাপ করে দিল তোমার সম্পর্কে উল্টো পাল্টা কথাবার্তা বলে, যে আলটিমেটলি তুমি আর সেই সম্মানটা সর্বসমক্ষে পেলেই না। বরং যাদের কাছ থেকে তুমি জানতে যে তুমি সম্মানটা পেতে চলেছো বা যারা তোমাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে নিতে চলেছে, তারাই দেখলে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, তোমাকে মানে তোমার থেকে সরে যাচ্ছে, তোমাকে যতটা পারছে অ্যাভয়েড করার চেষ্টা করছে এবং এমন একটা সিচুয়েশন তৈরি করে দিচ্ছে যে সিচুয়েশনটাকে যদি ব্যালেন্সিং করতে হয় তাহলে বেশ কেয়ারফুলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। তাও বা তুমি করবে কি করে? কারণ তোমার সিচুয়েশনটাকে তো তোমার প্রিয় শুভানুধ্যায়ী সেই ব্যক্তিত্ব কমপ্লিটলি বদলে দিয়েছে। তাও কিভাবে বদলে দিয়েছে? না কোনো তন্ত্রবিদ্যার সহায়তা নিয়ে। একদম ঠিক আছে। বলছিলাম না চেইন অফ ইভেন্টস দ্যাট উইল অ্যাফেক্ট ইউর লাইফ, বলছিলাম একটু আগে যে একবার দুবারের ঘটনা নয়, বারংবার তুমি এটা দেখে থাকবে। হয়তো তুমি জানো যে তুমি কারোর কাছ থেকে কোনো রকম ভালো কথা শুনতে চলেছো, তুমি একদম ডেফিনিট, তুমি সেটা কারোর সঙ্গে আলোচনা করলে দেখলে পরের দিন আর সেটা শুনতে পেলে না। তুমি কোনো রকম কাজ করেছো যেটার জন্য তুমি কোনো রকম সাকসেসফুল কোনো রেজাল্ট পেতে চলেছো এবং এই বিষয়ে তুমি একদম ডেফিনিট হয়ে রয়েছো। তুমি পরের দিন দেখলে সেই সাকসেসফুল তো ছেড়েই দাও, আনসাকসেসফুল এমন কিছু একটা চলে এলো যেখানে তোমাকে ওই জায়গাটাই পুরো ক্লোজ করে দিতে হলো এবং এটা ডে আফটার ডে হয়ে এসছে। তো ডে আফটার ডে মানে সিরিজ বাই সিরিজ হয়ে উঠেছে। তো তোমাকে সেই জায়গাটা ধরে বুঝতে হবে যে কোন সেই ব্যক্তি যার সঙ্গে আলোচনা করতে গিয়ে বা করার পরে তোমার এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকছে। এবং শুধু সেটুকুনি নয়, তুমি পরিবারে আরও কারোর ওপর, তোমারই পরিবারে আরও কারোর ওপর না এই সব বিষয়গুলো নিয়ে ডিসকাশন করার জন্য ডিপেন্ডেন্ট হতে পারে। সে তোমার বেটার হাফ, হতে পারে সে তোমার বাবা বা মা।
তাকেও কিন্তু শারীরিক দিক থেকে অসুস্থ করে রাখা হয়েছে, যাতে তুমি কেবলমাত্র এই ব্যক্তির সঙ্গেই কথাবার্তা বলবে এবং এই ব্যক্তির থেকেই মানে তুমি সমস্ত রকম পরামর্শ নেবে এবং তোমার নিজের পয়পাতে যাওয়ার রাস্তাটা তুমি ক্লিয়ার করবে। তো যাই হোক, এই পরিস্থিতিতে অনেকেই আমাকে বলেন যে কোনো রকম উপায় বলতে, দেখো এই পরিস্থিতিতে উপায় বলতে তোমরা যে ধর্মেরই থাকো না কেন ঈশ্বরকে আশ্রয় করো, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঈশ্বরই তোমাদেরকে না পথ দেখিয়ে দেবেন যে কিভাবে কি করা উচিত বা কিভাবে কি করা প্রয়োজন। আমার কাছে এটা যেহেতু একটা কমন রিডিং, তো সেখানে আমার কাছে এর থেকে বেশি কিছু এই মুহূর্তে রিডিং এনার্জিতেও এলো না। তোমরা কর্পূরের ব্যবহার অবশ্যই করতে পারো, সেটাও অনেকটা পজিটিভ ভাইবস দেবে। তোমরা ধরো কোনো রকম বিজনেসের জায়গায় যাচ্ছ বা যখন ট্রাভেল করছো, পকেটে একটি কর্পূরের এরকম একটা ট্যাবলেট রেখে দাও, ঠিক আছে? এই জাতীয় জিনিসগুলো করতে পারো। আমি মানে আপাতত রিডিং এনার্জিতে যেহেতু সেরকমভাবে খুব একটা রেমেডিস আসেনি, তো আমি এটা বলতে এই মুহূর্তে আমি পারলাম না, আমাকে ক্ষমা করো। হঠাৎ মনে পড়লো তাই আমি কর্পূরেরটা বললাম। এবং তোমরা তোমাদের যে ঈশ্বরের প্রতি তোমরা একনিষ্ঠ, যেই হোক না কেন, তিনি আল্লাহ, শিব, কৃষ্ণ, যেই হোক না কেন, কালী, যাই হোক না কেন, তার প্রতি একনিষ্ঠ থাকো, তার কাছে নিজেকে সমর্পণ করো, তিনি তোমাকে সমস্ত রাস্তা দেখিয়ে দেবেন। আর একটা জিনিস জানবে, যে প্রকৃত ঈশ্বরের কাছে সমর্পিত, যে প্রকৃতই ইউনিভার্স রূপ তোমার ঈশ্বরের কাছে সমর্পিত, তাকে সম্পূর্ণ ধ্বংস করে এমন শয়তানের জন্ম আজ অবধি হয়নি। ভালো থেকো। ভিডিওটা যদি ভালো থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। হর হর মহাদেব।